হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রেজিস্ট্যান্ডের কথা বলবো। ঠিক আছে? তাহলে চলেন রেজিস্ট্যান্ডের কথা শুরু করা যাক। আচ্ছা। তো প্রথমে রেজিস্ট্যান্ড আলোচনা করতে গেলে প্রথমে আমাদের জানা দরকার রেজিস্টারটা কি। ঠিক আছে? তাহলে আমাদের সংজ্ঞা কি? রেজিস্টার, এই যে এখানে বলা আছে রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে গঠিত সার্কিট যা অস্থায়ী মেমরি হিসেবে কাজ করে। ঠিক আছে? আমি কোনো একটা ক্লাসে আমি ফ্লিপ ফ্লপ কি আবার গেট কি এগুলো নিয়ে কথাবার্তা কোনো একটা ক্লাসে হইছে। ঠিক আছে? তো ফ্লিপ ফ্লপ কি সেটা সম্বন্ধে আলোচনা করছি। আর ফ্লিপ ফ্লপ কয় বিট করে জায়গা দখল করতে পারে বা কয় বিট করে নিতে পারে, এক বিট করে। একটা ফ্লিপ ফ্লপের জন্য আমরা একটা বিটই নিতে পারবো। ঠিক আছে? বা একটা ফ্লিপ ফ্লপ একটা বিটকে স্টোর করবে, সে একটা বিটই নিবে, দুইটা বিট নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে রেজিস্টার কি? রেজিস্টার ফ্লিপ ফ্লপ এবং গেটের সমন্বয়ে তৈরি। ঠিক আছে? আমাদের পরীক্ষা এক্সামে যদি বলা হয় যে রেজিস্টার কি, তাহলে আমরা সরাসরি বলে দিব যে একগুচ্ছ ফ্লিপ ফ্লপ ও গেটের সমন্বয়ে যে সার্কিট তৈরি হয় সেটাকে আমরা কি বলবো? রেজিস্টার। ওকে। তাহলে রেজিস্টারের গঠন বা রেজিস্টারের গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা যায় সেটা আমাদের একটু জানা দরকার। রেজিস্টারের গঠন অনুসারে এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্যারালাল রুট রেজিস্টার আর একটা হচ্ছে শিফট রেজিস্টার। এখন এই যে প্যারালাল রুট রেজিস্টার, আজকে আমরা এই প্যারালাল রুট যে রেজিস্টার আছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, মজার বিষয় কি জানেন যে এই যে প্যারালাল রুট রেজিস্টার, এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে বাফার। ঠিক আছে? তো বাফার রেজিস্টার আমরা বলতে পারি এটাকে। এখন বাফার কেন? কোনো একটা ক্লাসে আমি আপনাদের শিখাইছিলাম যে বাফার বলতে কি, ইনপুটে যা দিব আউটপুটে কি তাই পাবো। ঠিক আছে? ইনপুটে যদি 1 হয় তাহলে আউটপুটে আমরা 1 পাবো। ঠিক আছে? আর ইনপুটে যদি 0 হয় তাহলে আউটপুটেও 0 পাবো। অর্থাৎ ইনপুটে 1 হইলে আউটপুটে 1, ইনপুটে 0 হইলে আউটপুটে 0। এই ধরনের গেটগুলোকে আমরা কি বলি? যে গেটগুলোর ভেতরে ইনপুট আউটপুট প্রায় সমান, মানে একই ভ্যালু পাওয়া যায়, সেটাকে আমরা বলি কি? বাফার গেট। ঠিক আছে? তো এইখানে এই যে প্যারালাল রেজিস্টার, এটা একটা বাফার রেজিস্টার। এটা একটা কি রেজিস্টার? বাফার রেজিস্টার। তার মানে কি, এইখানে আমরা ইনপুটে যা দিব আউটপুটে কিন্তু তাই পাবো। এই জন্য এটাকে আমরা কি বলতেছি? প্যারালাল রুট রেজিস্টারটাকে আমরা বাফার রেজিস্টার বলতেছি। আচ্ছা, আজকের আলোচনা মোটামুটি প্যারালাল রুট রেজিস্টার নিয়ে। তাহলে চলেন। আচ্ছা, এই যে প্যারালাল রুট রেজিস্টার, তো এইখানে আমি একটা যে ডায়াগ্রাম দেখাচ্ছি। ঠিক আছে? এই ডায়াগ্রামটা কি? ডি ফ্লিপ ফ্লপ দ্বারা তৈরি। এখানে কয়টা ডি ফ্লিপ ফ্লপ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এখানে কয়টা বিট ধারণ করতে, কয়টা বিট নিতে পারবে? চারটা বিট। ঠিক আছে? তাহলে এইটা একটা নিতে পারবে, এটা একটা, এটা একটা, এটা একটা। কারণ ফ্লিপ ফ্লপ কি করে? একটা করে বিট নিতে পারে। তার মানে এখানে এই চারটা ফ্লিপ ফ্লপ আছে, তার মানে চারটা বিট নিতে পারবে। আচ্ছা, এই যে যে ফিগারটা আছে, এই ফিগারটা এই যে এখানে বলেই দেওয়া আছে 4 বিট প্যারালাল রুট রেজিস্টার। তো এই ফিগারের আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করি। তো ডিটেলস জানার জন্য আমাদের প্রথমে ধরেন এই যে এই জায়গায়, এই তো এখানে কি দেওয়া আছে, এই তো। তাহলে এখানে এই যে i0, i1, i2, i3, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলা হইছে আমার যে ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপের ইনপুট। এটাকে আমরা কি বলবো? i0, i1, i2, i3, এটা কি? ফ্লিপ ফ্লপের ইনপুট। আচ্ছা, তো এইখানে এই তো এখানে কি আছে? A0, A1, A2, A3, এগুলো কি? এগুলো হচ্ছে ফ্লিপ ফ্লপের আউটপুট। ঠিক আছে? তার মানে আমরা এখানে ফ্লিপ ফ্লপের কি সম্বন্ধে জানলাম? এই অংশটা কি? ইনপুট। আর এই যে নিচের অংশটা কি? আউটপুট। অর্থাৎ A1, A2, A3, A0, এগুলো কি? ফ্লিপ ফ্লপের আউটপুট। আচ্ছা, তাহলে এই ফ্লিপ ফ্লপ থেকে আরো দুইটা জিনিস জানার বাকি রয়ে গেল। সেটা হচ্ছে কি? এই তো, এটা কি? ক্লক। এটা হইছে ক্লক। ঠিক আছে? তাহলে আমি যদি বলি যে এখানে আমরা কি স্টোর করব? এখানে আমরা জিরো স্টোর করব। কি স্টোর করব? জিরো স্টোর করব। এখানে আমরা জিরো স্টোর করব। সরি, ইনপুটে এটার মান জিরো নিব। ধরেন এটার মানও জিরো নিলাম। আচ্ছা, তাহলে এটার মান ধরেন আমি কি নিতে পারি? এটার মান আমি 1 নিতে পারি। ওকে? তাহলে এটার মান আমি 1 নিলাম। ঠিক সেম ভাবে ধরেন এইটার মান আমি 1 নিলাম। ঠিক আছে? এটার মান আমি 1 নিলাম। অর্থাৎ 1 1 0 0, কারণ আমার সিকোয়েন্সটা শুরু হয়েছে কি? 0 থেকে। তাহলে 1 1 0 0। ওকে? এটা নিলাম। এখন এই ক্লক কি? একটা পালস বা একটা বৈদ্যুতিক সিগন্যাল জেনারেট করবে। যখন আমরা ক্লকে প্রেস করব
তখন এই যে ইনপুটে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো সরাসরি কোথায় এসে পড়বে, আউটপুটে। তখন এই যে এ এর মান কত হবে, সরি এ জিরোর মান কত হবে, এ জিরোর মান কিন্তু এইখানে ইনপুট আই নটের মান কত, আই জিরোর মান কত 1। তাহলে আমি যখন ক্লকটা প্রেস করব তখন প্যারালালি, ঠিক আছে, এই যে 1টা সরাসরি কোথায় এসে পড়বে, এই যে এ জিরোতে এসে পড়বে। ঠিক সেম ভাবে এই যে আমি যখন ক্লক প্রেস করলাম তখন কি আই ওয়ানটা এই যে এইখানে এসে পড়বে, আই ওয়ানটা কোথায় এসে পড়বে, এইখানে এসে পড়বে। তাহলে আই ওয়ানটা কোথায় স্টোর হয়ে গেল, এ ওয়ান স্টোর হয়ে গেল। ঠিক সেম ভাবে এ টুতে জিরো স্টোর হবে আর এ থ্রিতে জিরো স্টোর হবে। তাহলে ক্লকের কাজ মনে হয় আমি বুঝাইতে পারছি। অর্থাৎ ইনপুটে কিছু ভ্যালু থাকবে, ঠিক আছে, এই ভ্যালুগুলা হুবহু, ঠিক আছে, হুবহু এ ওয়ান এ টু এ থ্রি সরি এ টু এ থ্রির ভেতর স্টোর করার জন্য আমরা কিসে প্রেস করব, এই ক্লকে প্রেস করব। তাহলে আমরা ক্লক সম্বন্ধে জানলাম যে ইনপুটের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আউটপুটে স্টোর করার জন্য আমাদের কি কোথায় প্রেস করতে হবে, ক্লকে প্রেস করতে হবে। তাহলে মোটামুটি আমরা ক্লক সম্বন্ধে ধারণা পাইলাম। এখন এই জায়গায় আরেকটা জিনিস আছে, সেটা হয়েছে কি ক্লিয়ার, ক্লিয়ার, তাই না? এই জায়গায় আরেকটা জিনিস আছে ক্লিয়ার। তাহলে আমার আউটপুটে একটু আগে আমার কি স্টোর হয়ে আছিল, জিরো, এইখানে জিরো স্টোর হয়ে আছিল, ঠিক আছে, আর এখানে ওয়ান স্টোর হয়ে আছিল, এখানে ওয়ান স্টোর হয়ে আছিল, ঠিক আছে, আর এইখানেও কি ওয়ান স্টোর হয়ে আছিল। ওকে, এখন আমি যদি এখানে এই ক্লিয়ারে প্রেস করি, ক্লিয়ার সমান সমান আমরা কি দিই, এই ক্লিয়ার সমান সমান আমরা যদি দিই জিরো, ক্লিয়ার সমান সমান যদি কি দেই জিরো দিই, তাহলে এই সবগুলা ভ্যালু কি হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, এটা জিরো জিরো তো জিরোই থাকবে আর এটাও জিরো হয়ে যাবে, ঠিক আছে, এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যদি ধরেন এই ক্লক সমান সমান আমি ওয়ান দিই, এই ক্লক সমান সমান আমি যদি ওয়ান দিই, তাহলে সরি ক্লিয়ার, এই ক্লিয়ার সমান সমান ওয়ান দিই, তখন এই ফ্লিপ ফ্লপ গুলা, এই যে ফ্লিপ ফ্লপ গুলা দেখতেছি এই ফ্লপ গুলা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, মানে অ্যাক্টিভ মোডে কাজ করা শুরু করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা ক্লক সম্বন্ধে জানলাম, ক্লিয়ার সম্বন্ধে জানলাম, এগুলোর কাজ কি। আচ্ছা, এখন কথা হয়েছে যে এই যে আমরা ফ্লিপ ফ্লপ পড়তেছি, ঠিক আছে, এই ফ্লিপ ফ্লপে আসলে কারা কে ডাটা স্টোর করতে পারে, এই ফ্লিপ ফ্লপে ধরেন প্রোগ্রামার যারা তারা কিন্তু ডাটা স্টোর করতে পারে না, কে স্টোর করতে পারে, প্রসেসর, ঠিক আছে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, ক্ষণস্থায়ীভাবে ডেটা স্টোর করে কোথায়, রেজিস্টরে, ঠিক আছে। তাহলে আমাদের সিপিইউ কি করবে, এখানে ডেটা স্টোর করতে পারে, বাট আমরা পারবো না, ঠিক আছে, আমরা স্থায়ী অস্থায়ী কোনোভাবেই পারবো না, এখানে এখানে শুধু সিপিইউ কি করতে পারবে, ডেটা স্টোর করতে পারবে। তাহলে চলেন দেখা যাক কিভাবে ডেটা স্টোর করে। তাহলে ওকে, আমরা একটা বাইনারি ভ্যালু নিলাম 12 একটা দশমিক মান, এটার বাইনারি ভ্যালু হচ্ছে 1 1 0 0, ঠিক আছে। তো আমরা এটাকে এই যে এখানে যে 1 লাল দেখতেছি এটা হইছে i0 এর মান। তাহলে আমরা এখানে কি করি, এই তো i0 এর মান কত 1 ইনপুট হিসেবে নিলাম। তাহলে i1 এর মান কত, i1 এর মান হইছে কত 1, ঠিক সেম ভাবে i2 এর মান 0, i3 এর মান 0। তার মানে আমরা 1 1 0 0 অর্থাৎ 1 1 0 0 এই ভ্যালুটা নিলাম, এই 12 কে আমরা স্টোর করব। হ্যাঁ, ওকে, তাহলে 12 কে স্টোর করার জন্য এই ভ্যালুটা আমার ইনপুটে আছে, ঠিক আছে, এই ভ্যালুটা আমার ইনপুটে আছে। এখন এটাকে স্টোর করার জন্য আমার কোথায় প্রেস করা লাগবে, ক্লকে। আমি ক্লকে যখনই প্রেস করব তখনই কি হবে, ক্লকে ধরেন ক্লকে প্রেস করলাম, আমি এটা রেখে দিলাম এখানে, ঠিক আছে, প্রেস করলাম, ক্লকে প্রেস করলে কি হবে, এই যে দেখেন এই যে এইটা এখানে স্টোর হয়ে গেছে, ঠিক সেম ভাবে এই যে এই ভ্যালুটা এখানে স্টোর হয়ে গেছে, ঠিক সেম ভাবে এই ভ্যালুটা এখানে স্টোর হয়ে গেছে, ঠিক সেম ভাবে এই ভ্যালুটা কোথায় স্টোর হয়ে গেছে, এইখানে স্টোর হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এই ক্লোকে প্রেস করার সাথে সাথে ইনপুটের যতগুলা ভ্যালু আছে, 4টা ভ্যালু আছে, এই সবগুলা ভ্যালু কোথায় স্টোর হয়ে যাবে, সবগুলা ভ্যালু এই তো এই নিচের আউটপুটে স্টোর হয়ে